مثال محمد جمال خدا ہے کمال محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বি কারীম আমাদেরকে আজ এই পবিত্র কোরআনের মাহফিলের বাগান, এই বেহেশতের বাগানে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন। অনেক পরিশ্রম করে আজকে আমার ভাইরা এই আয়োজন করেছেন। আজকের দিন এই রাত্র 11টা কি 12টা পর্যন্ত এই বেহেশতের বাগান এখানে থাকবে। এরপরে আগামী দিনে আর এই বেহেশতের বাগানে বসার মতো সুযোগ তৌফিক আমাদের হবে না। এই জন্য আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিয়ামত। যেমন একটা মজলিস কায়েম করা, যে মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ওলামায়ে হযরতের পবিত্র মুখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী আলোচিত হবে। এই মজলিস অত্যন্ত দামি। দুনিয়ার কোনো মজলিসের ব্যাপারে হাদিসে ঘোষণা আসেনি যে দুনিয়ার কোনো মজলিসগুলোকে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে বেষ্টনী দিয়ে থাকে, কিন্তু একমাত্র এই কোরআনের আলোচনা যেখানে হয়, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব যে মজলিসে আলোচনা করা হয়, সেই মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতা এরকম ভাবে বেষ্টনী দিতে 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 আসমান পর্যন্ত উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নিয়োজিত করেন। দুনিয়ার অন্য কোনো মজলিসের ব্যাপারে এমন সুসংবাদ। ভাইরা আমার, সময় কিন্তু সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত, তো আল্লাহ আমাদেরকে এটা নিয়ামত মনে করি, আমাদেরকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আজকের এই মাহফিল কোরআন হাদিস থেকে শোনার জন্য, জানার জন্য এবং মানার জন্য মস্ত বড় একটা জরিয়া আল্লাহ করে দিয়েছেন। এটা আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য একটা ওসিলা। এটাও আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত পাওয়ার সাথেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, এটা আমাদের দায়িত্ব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কিছু বান্দার কাছ থেকে চান না। আল্লাহ তো চান যে আমার বান্দা বান্দীরা যখন আমার কোনো নিয়ামত প্রাপ্ত হবে, তখন আমার বান্দা বান্দীরা যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর এজন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো শুকরিয়া, যে আমরা সকলে একটু জবান খরচা করে মুখের থেকে বলি আলহামদুলিল্লাহ। বাস এতটুকু শুকরিয়া যখন জবান থেকে বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়। বাবাজিরা আমার, দুনিয়াতে মানুষ সুখ চায়, শান্তি চায়, অশান্তি কেউই চায় না। কিন্তু আমরা
সর্বক্ষেত্রেই সুখ চাই। আমাদের পারিবারিকভাবে আমরা সুখে থাকতে চাই, সুন্দর একটা বাড়ি চায় মানুষ, সুন্দর একটা নারী চায় মানুষ, রোগ মুক্ত জিন্দিগি চায়। যেমন একটা জিন্দিগি আল্লাহ আমাকে দান করুক যেই আমার শরীরের ভিতরে, আমার এই হায়াতের ভিতরে কঠিন কোনো রোগ বিমারি না আসে। কি বলেন, মানুষেরা চায় না চায়? অবশ্যই মানুষ চায়, প্রতিটা মানুষ কামনা করে, প্রতিটা মানুষ চায় যে আল্লাহ আমাকে সব দিক থেকে সুখে রাখুক। সর্বসুখ মানুষ কামনা করে, কিন্তু সব দিক থেকে সর্বসুখ মানুষ পায়? অবশ্যই পায় না। কারণ সর্বসুখের স্থান তো এটা না। সর্বসুখের স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন একটাই, তার নাম কি? জান্নাত। তার নাম জান্নাত। আল্লাহ বলেন, বান্দারা আমার, তোমরা দুনিয়াতে যতই সুখ চাও, সব দিক থেকে তোমরা সুখ শান্তির কামনা বাসনা করো, কিন্তু মনে রাখবে সর্বসুখে তোমাদের দুনিয়াতে সুখী হওয়া যাবে না। সব দিক থেকে তোমরা সুখ শান্তিতে থাকবে, কোনো দুঃখ কষ্ট দুর্দশা তোমাদেরকে পাকড়াও করবে না। এই কামনা দুনিয়ার জিন্দেগিতে নয়, বরঞ্চ এই কামনার জায়গা জান্নাত। এখন প্রশ্ন আসে, তো এত দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলা কেন আমাদের জীবনে, কেন এগুলোকে আমাদের ভোগ করতে হয়? আসেন, সে প্রশ্নের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ জানিয়ে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আমি তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল খাউফি ওয়াল জু, ক্ষুধা দারিদ্রতার মধ্যে, ক্ষুধা দিয়ে দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ধন সম্পদের মধ্যে ক্ষতি দিয়ে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমি আল্লাহ এর ভিতরেও তোমাদের পরীক্ষা নিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি, তোমাদের জানের উপরে, তোমাদের জীবনের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো ক্ষতি ধন সম্পদের মধ্যেও হবে, ক্ষতি জীবন মানুষের প্রাণের উপরেও আসবে, মানুষের জীবন দিয়েও পরীক্ষা করতে হবে। এই সব কিছুর মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন। আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমরা যে সমস্ত শস্যাদি ফলাই, ফসলাদি ফলাই, দেখা যায় কৃষকের কোনো বছর সব ফসল নষ্ট হয়ে যায়, লস হয়ে যায়, কখনো বা ব্যবসা হয়, কখনো লস হয়। এই যে লাভ এবং লস, এই লসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ব্যবসা বাণিজ্য, বান্দার জীবনের উপর ঝুঁকি, বান্দার জান-মালের নিরাপত্তার উপর ঝুঁকি দিয়ে কখনো জীবন কেড়ে নেবেন, কখনো বান্দার ধন সম্পদ কেড়ে নেবেন আল্লাহ। এর মাধ্যমে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ এসবের মাধ্যমে ও আমার ইমানদার বান্দা-বান্দীরা তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য মানুষ দুঃখ দুর্দশা যন্ত্রণা রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আছে, ও মুমিন বান্দা বান্দী, আল্লাহ
বুঝতে হবে এগুলো সব আল্লাহর তরফ থেকে ঈমানদারদের ঈমান পরীক্ষার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই জিনিসগুলোর মধ্যে এর ক্ষতি দিয়ে আল্লাহ এর মাধ্যমে আমাদের পরীক্ষা নেন। আর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে ওরাই সফলতা লাভ করবে। আর এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার জানের উপর বিপদ দিয়ে, আমার জীবনের মাধ্যমে, আমার জান নিয়ে, আমার ধন সম্পদের ভিতরে ক্ষতি সাধন করে, ধন সম্পদ কেড়ে নিয়ে, ব্যবসা বাণিজ্যে লস দিয়ে আল্লাহ যে পরীক্ষাটা নিবেন, এই পরীক্ষা নেওয়ার সময় মানুষের বড় কঠিন মুহূর্ত সামনে আসে। আর মানুষের এই কঠিন মুহূর্তে প্রতিটা মানুষ তারা পেরেশানির মধ্যে যখন পড়ে যায়, তো মানুষ দুই ধারায়, দুই ভাগে বিভক্ত হয়। কিছু কিছু মানুষ এই পরীক্ষার মধ্যে ধৈর্য এবং সবরের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মহা পুরস্কার প্রাপ্ত হয়। আর এক শ্রেণীর মানুষ এই বিপদের সম্মুখীন যখন হয়, যখন জানের উপর মালের উপর হামলা আসে, যখন বিপদ ঘাড়ে চেপে বসে, যখন কঠিন রোগ তার উপর চেপে বসে, রোগাক্রান্ত হয়, এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ ঈমান হারা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বলবেন কিভাবে ঈমান হারা হয়? হ্যাঁ, ঈমান হারা তো এভাবে হয় যেটা আমরা অনেক সময় বুঝিও না, অনুভব করি না, অনুধাবন করি না, বোঝার চেষ্টাও করি না। যেমন এক লোকের একটা মাত্র সন্তান, একটা ছেলে আল্লাহ তাকে দান করলেন। কঠিন কোন রোগ দিয়ে আল্লাহ সন্তানটিকে নিয়ে নিলেন। এখন যদি এই ব্যক্তি চিন্তিত হয়, পেরেশানির মধ্যে পড়ে, এমন বাক্য ব্যবহার করে, আল্লাহর উপর দোষারোপ করে, যেমন কিছু কিছু লোক এই মুহূর্তে এমন পরীক্ষার মধ্যে পড়ে, এমন ভাবে সে ঈমান হারা হয়ে যায় যে বলতে থাকে, হায় আল্লাহ আমাকেই চোখে দেখলো, আমার একটা মাত্র সন্তান আল্লাহ আমাকে দিল, আর আমার এই সন্তানটাই আল্লাহ নিয়ে নিল, আর কাউকে দেখলো না, আমাকেই চোখে দেখলো। বলেন নাউযুবিল্লাহ। যদি কারো উপর বিপদ আসে, অধৈর্য হয়ে বান্দা তখন এইভাবে বলতে থাকে যে সব বিপদ আল্লাহ আমার উপরই দেয়, আর আশেপাশে আল্লাহর কত নাফরমান আছে, তাদের কোনো বিপদ নাই, বালা মুসিবত নাই, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এরপরেও একের পর এক বিপদ আমার উপর চেপে, আমার উপর, আমার ঘরে চাপে বসে, সব বিপদ আমাকেই দেখে। এটা আল্লাহ কেমন ইনসাফ? বলেন নাউযুবিল্লাহ। বাস এখানে ইমানদার ধৈর্যের পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর উপর যখন অভিযোগ করে বসে, যখন বান্দা বলে আল্লাহ এটা কেমন বিচার করলো, আল্লাহ কেমন বিচার, বাস এতটুকু শব্দ যখন বান্দার জবান থেকে বের হয়ে যায় যে আল্লাহ কি সব বিপদ আমার বলা মুসিবত দেওয়ার জন্য আমাকেই বেছে নিল, সব বিপদ আমার উপরে আসতেছে, এটা আল্লাহর কেমন বিচার। ও আল্লাহ বান্দা বান্দি, যখন তুমি এই কথাই উচ্চারণ করো তখন মনে করতে হবে আল্লাহর উপর তোমার অভিযোগ। আল্লাহ যা চাচ্ছেন সেটা তোমার কাছে পছন্দনীয় নয়, তুমি তাতে রাজি নও, বরঞ্চ আল্লাহর উপর তোমার অভিযোগ যে তোমার ছেলেটা, তোমার সন্তানটাকে আল্লাহ কেন দিল। অথচ বাবাজিরা আমার, সন্তানের মালিককে, এই সন্তান কে দিয়েছেন? আল্লাহ। আবার তিনি যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারেন, এই অধিকার কার? আল্লাহ।
আমানত সন্ধে রোজে নজদে মাস্তি আমানত সন্ধে রোজে নজদে মাত দর হাকিকত মালিকে হর শৈ খোদাস। আমানত, এটা তো আল্লাহর দেওয়া আমানত বান্দা তোমার উপরে। ক্ষণিকের জন্য আল্লাহ রেখেছেন, যখন ইচ্ছা যে আসল মালিক আল্লাহ রব, সেই আসল মালিক তোমার কাছ থেকে তোমার সন্তানটাকে নিয়ে যাবে। এটাই তো যুক্তিযুক্ত, আর এটাই তো নিয়ম। তো আল্লাহর উপর কেন অভিযোগ? বাবাজিরা আমার, ধন সম্পদ দেনেওয়ালাকে আল্লাহ, আল্লাহ আপনাকে একটা দোকানের পরিবর্তে উন্নতি দান করতে করতে আপনার 3টা দোকান হয়েছে, 5টা দোকান হয়েছে। আপনাকে এই সম্পদের মালিক কে করলো? আল্লাহ। আবার যদি আল্লাহ চান যে মার্কেটের ভিতরে আগুন লেগেছে, একে একে আপনার সবগুলো দোকান জ্বলে পড়ে ভস্মীভূত হয়ে বিনষ্ট হয়ে গেল, এটা কার হুকুম? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক সে আল্লাহ। আল্লাহর উপর বান্দা অভিযোগ করা যাবে না। আল্লাহর উপর যখন তোমার অভিযোগের আঙুল উত্থাপিত করবে, তখন বান্দা তোমাকে মনে করতে হবে তুমি আল্লাহর উপর সন্তুষ্টি নাও, আল্লাহর কাজের উপর তুমি রাজি না, তুমি বেজার। আর এই এটা যখন তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা প্রমাণ হয়ে যাবে, তখন তুমি ঈমান হারা হয়ে গেলা। আল্লাহর উপর তোমার ঈমান নাই, তুমি ঈমান শূন্য হয়ে গেলা। এই জন্য বলছি বাবাজিরা, এই বিপদের মুহূর্তে আল্লাহ যে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ আমার সম্পদের উপর, আমার জান মালের উপরে বিপদ দেয়, এই বিপদের মাধ্যমে আল্লাহ কি করবে? আমাদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করলে পাস, আর যদি অধৈর্য আল্লাহর উপর আমরা যদি আঙ্গুল করি, তাহলে আমি ফেল, আমার ঈমান থাকবে না। আলোচনা এখানে শেষ করছি। নামাজের বিরোধী